শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে 10 তারিখ এপ্রিল মাসের সকালবেলা। এখন অনেক বেলা হয়ে গেছে, 10:30 বাজে। অনেকক্ষণ পর থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ হচ্ছে আমরা অনেক রাত্রে ঘুমাই, 2টো বেজে যায় প্রায়। রাত্রে ব্লাউজ হেম করি, এবার সকালে 8টা 8:30টায় ঘুম থেকে উঠি, তারপরে বেলাই হয়ে যায় কাজ। কোনো অসুবিধা হয় না, কোনো তাড়া নেই। সেই জন্য হাজব্যান্ড আজকে ভোরবেলায় কাজে চলে গেছে কলকাতায়, আর সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিয়েছি। তখন আর ক্যামেরা ধরার থাকে না, ইচ্ছা থাকে না। খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আর এখানে দেখো বালি কেনা রয়েছে, আমাদের ঘরের প্লাস্টার করার দরকার আছে, সেই জন্য। আর এই গাছগুলো দেখো, শুকনো পাতা পচা পাতাগুলো সব ভেঙে দিয়েছি, ভালো করে বেঁধে দিয়েছি লাঠি দিয়ে। এই গাছগুলো দেখো সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, শুয়ে পড়েছিল পুরো গাছটা। আর এই যে দেখো কেমন ফুল ফুটেছে, মানে এই পোকা ধরে গেছে তো, তাই জন্যই দেখো ছোট ছোট ফুল ধরেছে। লক্ষ্মী জবা। পুজো দেওয়া নেই, অসুখ চলছে, সেই জন্য। এদিকে দেখো ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো ভাত নেবে গেছে, মুগের ডালও এবার নামাবো। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। আর এই যে একটু উচ্ছে আলু কেটে রেখেছি, ভাজবো সাদা তেলে। এই সাদা তেলেই আলুর দম বানাবো। এখনও দেখো বিছানা গোছানো হয়নি, এবার গুছিয়ে নেবো। এই যে ব্লাউজ নিয়ে বসেছি, আজকে দিতে হবে। গুছিয়ে ফেললাম, যে চাদরটা পাতা ছিল সেটা তুলে রাখলাম। এখানে ভাঁজ করা রয়েছে দেখো। আর সব এই যে গুছিয়ে ফেলেছি বালিশ বিছানা। এটা সারাদিন পাতা থাকবে, আবার রাত্রে শোয়ার সময় ওই চাদরটা আবার পাতবো। এখন দেখো ব্লাউজ নিয়ে বসে গেছি, একটু হাওয়াও খাবো আর ব্লাউজে হেম করব। আর ওদিকে উচ্ছে আলু দিয়েছি ভাজতে কড়াইতে, আবার দোকানে যেতে হবে। রান্না হয়ে গেছে বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হলো। এবার বালতিতে সব জল ভরছি। আর দেখো নিরামিষ আলুর দম, হলুদ ছাড়া, সর্ষের তেল ছাড়া, সাদা। এই যে লাল লাল দেখছো, এটা টমেটো। এই হাঁড়িটায় জল ভরল। ওই যে স্টিলের বালতি ভরে গেছে, এবার এই কাঁসার বালতি ভরবো। এই যে রান্নার বাসনও মাজা হয়ে গেছে, এই যে শুকনো লঙ্কা করতে দেওয়া হয়েছে। বাসন মাজলাম তো, এখন একটু হাওয়া খাবো, আবার ব্লাউজ হেম করবো, তারপরে স্নানে যাবো। ঘর মুছবো, আবার ঘর গ্যাস মুছে তারপর স্নানে যাবো। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। স্নান সব কাজ সেরে স্নান করে উঠে ভাত খেলাম। ভাত খেয়ে দিয়ে উঠে যেটুকু ব্লাউজ বাকি ছিল সব শেষ করলাম করে টোরে। এখন বেরোতে যাচ্ছি, ব্লাউজ দিতে যাবো। দেখো বৃষ্টি পড়ছে বাইরে, এই যে দেখো বৃষ্টি পড়ছে, যে ভিজে গেছে। সব জামা কাপড় ঘরে তুলে নিলাম, বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে ব্লাউজ দিতে। এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, মেঘও করে আছে, তবু যাই, বেশি বৃষ্টি পড়ছে না। ব্লাউজ দিয়ে বাড়ি চলে আসলাম। এই যে ব্যাগ। এ বাবা, বৃষ্টিতে ভিজে গেছে। বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু কমেছিল বলে গেছিলাম, দেখো যে বৃষ্টি পড়ছে। ঠিক টাইমে দিয়ে চলে এসেছি। কিছুক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এখন বাজে রাত 9টা। ডাল তরকারি গরম করে ভাত বসিয়ে দিয়েছি। টিউশনি করা হয়ে গেছে, তোমাদের ব্লাউজ আনা দেখালাম। তারপর ঝড় বৃষ্টি হলেও আর ঘুমিয়েছি খুব ভালো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো লাগছে। এখন আবার গরম লাগছে, দৌড়াদৌড়ি করলাম, দোকানে গেলাম, 2টো দোকানে গেলাম। এখন আসলাম, আর ছাতু মুড়ি খেয়ে টিফিন করেছি। এখন আবার ব্লাউজ নিয়ে বসবো। আর ভাত বসে গেছে, আলু সেদ্ধ দিয়েছি, আবার বসানো হয়েছে, ডাল তরকারি গরম হয়ে গেছে। এখন রাত 10টা বাজে। দেখো কারেন্ট চলে যাচ্ছে, আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বিকেলবেলাও খুব ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এখন আবার দেখো, এটা চার্জার লাইট জ্বলছে। এটা কারেন্ট থাকলে চার্জ দিতে হয়, তারপরে জ্বলে। কারেন্ট চলে গেলে আপনা আপনি জ্বলে যায়, সুইচটা অন রাখতে হয়। এই যে দেখো বাইরে একদম অন্ধকার, ঝড় বৃষ্টি হচ্ছে। না থাকলে কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজ করা যায় না। ভাতটা আগে করে ফেলেছিলাম, আর ব্লাউজ হেম করতে পারছি না এই লাইটের আলোয়। করা যাবে, চোখে চাপ পড়বে বেশি, সেই জন্য করছি না এখন। এখন বাড়ি ফিরলো, 10:30 বাজে, কাক ভেজা ভিজে গেছে। ছাতা নিয়ে গেছিলাম আনতে, দেখালাম তোমাদের যে কারেন্ট চলে গেছিলো। এই ফোনে টর্চ জ্বেলে গেছি, যেই বাড়িতে ঢুকলাম অমনি কারেন্টটা আসলো। কীরকম দেখো, আর ভয় লাগছিলো। আর রাস্তাঘাটে মানে অন্ধকার, কেউ নেই। আর তোমার সব দোকানপাটও বন্ধ করে দিয়েছে এই ঝড় বৃষ্টির জন্য। হাজব্যান্ডের জন্য চা করলাম, বৃষ্টিতে ভিজে এসছে। এমনিতেও চা খেতে ভালোবাসে, কিন্তু অল্প।
এখন আবার ছোট ছেলেকে ভাত খাওয়াতে হবে, তারপর আমি খাবো। এই যে ছেলের ভাত বেড়েছি, দেখো ঘি, আলু সেদ্ধ, ডাল আর আলুর দম। তো বন্ধুরা এখন অনেক রাত হয়েছে, এখন আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট দিও ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।